আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, প্রিভিয়াস এর ভোকাবুলারি কোশ্চেন সলভ ক্লাসে আপনাদের সবাইকে আবার স্বাগতম। 53 নম্বর ক্লাস নিয়ে এসেছি। চলুন আজকে আমাদের ক্লাসটি শুরু করা যাক। আমাদের আজকের যে প্রথম যে প্রশ্ন, সেটা হচ্ছে ইন ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন্স চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ অপোজিট মিনিং চাচ্ছে, তাহলে কোনটার অপোজিট মিনিং চাচ্ছে? সেটা হচ্ছে যে রিপেল। রিপেল শব্দটির কি চাচ্ছে? অপোজিট মিনিং চাচ্ছে। এর আগে আমরা জেনে নিই যে আসলে রিপেল শব্দটির অর্থ থাকে। রিপেল শব্দটির অর্থ হচ্ছে আসলে যে বাতিল করা। আমরা যে কিছু জিনিস আছে না, যে বাতিল করে দিই, রিপিল শব্দটির অর্থ হচ্ছে আসলে বাতিল করা। এটি কি চাচ্ছে? অপোজিট মিনিং চাচ্ছে। মানে সহজ করে যদি আমরা বলি যে এই জিনিসটাকে হচ্ছে কি বাতিল না করে আসলে কি একটা জিনিসকে রাখা, বলবৎ রাখা বা কার্যকর রাখা, সেটা অর্থটি হচ্ছে যে ইনঅ্যাক্ট। ইনঅ্যাক্ট শব্দটির অর্থ কি? যে সেটা কার্যকর করা। কার্যকর করা। ইনঅ্যাক্ট শব্দটির অর্থ হচ্ছে আসলে কার্যকর করা। এছাড়া যদি আমরা বাকিগুলো অর্থ যদি দেখি, যে অ্যাবলিশ, তারপর হচ্ছে আনাল অ্যান্ড দ্য নালিফাই, এই তিনটির অর্থ ঠিক একই রকম। যে সেটা হচ্ছে যে কোনো জিনিসকে বাতিল করা কিংবা হচ্ছে গিয়ে কি একটা জিনিসকে অকার্যকর করা। সহজ করে যদি বলি, যদি অপোজিট মিনিং না বলি, সিনোনিম বলতো, তাহলে এগুলো থেকে যে কোনো একটি অর্থ আমাদের অ্যান্সার যে হতো। যাই হোক, 2 নম্বর প্রশ্নে আমরা যাই যে হি নিউ ইট ওয়াজ আ ভেরি কি, বা দেন হচ্ছে কি রিস্কি অপারেশন। এটা হচ্ছে কি ভেরি রিস্কি অপারেশন, বাট হি ওয়াজ ডিটারমাইন্ড টু ক্যারি ইট আউট। তার মানে কি? কিন্তু সে মানে কি প্রতিজ্ঞাবদ্ধ যে সে এটিকে করে যাবে, অর্থাৎ কি সে এটিকে থামবে না। আমরা যদি বাকিগুলোর অর্থ যদি দেখি, অর্থ খুবই সহজ। যে ডিফিকাল্ট মানে হচ্ছে যে কঠিন, তারপর হচ্ছে কি ডেঞ্জারাস শব্দের অর্থে বিপজ্জনক, এবং ট্রাভেলসাম জিনিসটা কি কষ্টকর। মানে কি একটা জিনিস করতে অনেক বেশি কষ্ট, সেই জিনিসটাকে আমরা ট্রাভেলসাম বলে থাকি। 3 নম্বর প্রশ্ন আমরা যদি যাই, যে 3 নম্বর প্রশ্নটি হচ্ছে যে রাজমাতাস শব্দটির কি যাচ্ছে? এখানে মিনিং যাচ্ছে। আমরা সরাসরি অর্থে চলে যাই। এটির অর্থ হচ্ছে আসলে নয়েজি অ্যাক্টিভিটি। ওকে, রাজমাতাস মিনিং বোঝা যাচ্ছে আসলে এমন কিছু করা যেটা আসলে কি আরেকজনের মনোযোগ আকর্ষণ করে, কিংবা কি আরেকজনের কাজের মানে আরেকজনকে আমি অ্যাট্রাক্ট করতে যাচ্ছি, ঠিক আছে, এমন কিছু করে, সেই জিনিসটা কি বলা হচ্ছে? রাজমাতাস। তো নয়েজি অ্যাক্টিভিটি অর্থাৎ খুব পরিচয়পূর্ণ কোনো কাজ করলে যে আমরা যে খুব সহজে আরেকজনের কি বলে অ্যাটেনশন পাওয়া বা কাজের জন্য খুব অগোচরে যাওয়া, সেই জিনিসটাকে কি বলা হচ্ছে? রাজমাতাস বলা হচ্ছে। 4 নম্বর প্রশ্নে যদি আমরা দেখি, দ্য অ্যান্টোনিম অফ রিসিশন। রিসিশন শব্দটি কি চাচ্ছে? এখানে অ্যান্টোনিম চাচ্ছে। আমরা খুবই সুপরিচিত শব্দ, এটা আমি জেনে নিই যে রিসিশন শব্দটির অর্থ হচ্ছে অর্থনৈতিক কি মন্দা। অর্থনৈতিক মন্দা শব্দটির অর্থ হচ্ছে কি? রিসিশন। ওকে, তাহলে এটির কি হচ্ছে? অ্যান্টোনিমটা হচ্ছে কি? বুম। মানে কি? আমরা যে বলি যে মার্কেট আসলে বুম করেছে, মানে কি অনেক বেশি মানে কি উন্নতি হয়েছে, বা কি এটাকে কি বলে অনেক গ্রোথ হয়েছে, সেই জিনিসটাকে আমরা কি বলে থাকি? আমরা বুম বলে থাকি। এছাড়া আমরা যদি বাকি অর্থগুলো দেখি, যে ইনফ্লেশন মুদ্রাস্ফীতি, ওকে, ডিফ্লেশনটা হচ্ছে যে আসলে মুদ্রাস্ফীতির হ্রাসকরণটাকে হচ্ছে কি আমরা এখানে ডিফ্লেশন বলে থাকি। জুবিল্যান্ট শব্দের অর্থ হচ্ছে বিজয় আনন্দ। বিজয় আনন্দ, বিজয় আনন্দ। 5 নম্বর প্রশ্ন, যে দ্য অ্যান্টোনিম ফর রিক্যালসিট্রান্ট শব্দটি কি যাচ্ছে? এখানে অ্যান্টোনিম যাচ্ছে। আমরা এই জেনে যে রিক্যালসিট্রান্ট শব্দের অর্থটা কি? যে অবাধ্য। হুম যে কি কথা শুনে না, অর্থাৎ কি একগুঁয়ে, মানে যে নিজে যেটা বলবে, সে নিজে যেটা বলবে সেটাই করবে টাইপ আর কি। সেটাকে আমরা কি বলতে? রিকালসিট্রেন্ট আমরা বলে থাকি। তাহলে এটা কি হবে? যে বাধ্য, বা যে আমার কথা শুনে, ঠিক আছে। সেটা আমাদের অ্যান্সারটা এখানে হচ্ছে যে কমপ্লায়েন্ট, অর্থাৎ কি যে ভদ্র, শান্তশিষ্ট কিংবা বাধ্য বলতে পারি আমরা, তাকে আমরা কি বলতে? কিন্তু কমপ্লায়েন্ট আমরা বলতে পারি। আর বাকি অর্থগুলো যদি আমরা দেখি, যে প্যাসিভ মানে কি নিষ্ক্রিয়, ইনডিফারেন্ট মানে শব্দের অর্থ হচ্ছে উদাসীন, কেয়ারফুল মানে হচ্ছে কি সতর্ক। 6 নম্বর প্রশ্ন আমরা যদি যাই, যে সিনোনিম ফর রিসেন্টমেন্ট শব্দটি কি চাচ্ছে? এখানে সিনোনিম চাচ্ছে। এটির অর্থ জেনে নিই এর আগে এটার অর্থ হচ্ছে যে বিরক্তি। বিরক্তি বলতে পারি আমরা, অথবা এটাকে আমরা রাগও বলতে পারি। বিরক্তি কিংবা রাগ বলতে পারি, ক্ষোভ বলতে পারি, ক্রোধ বলতে পারি। সেই জিনিসটাকে আমরা বলতে পারি রিসেন্টমেন্ট আমরা বলতে পারি। সো এটা সিনোনিমটা হচ্ছে যে ইন্ডিগনেশন। হুম ইন্ডিগনেশন। প্যানিক মানে হচ্ছে আতঙ্ক, ফিয়ার মানে হচ্ছে ভয়। আমরা হয়তো বলতে পারি যে বিরক্তি কিংবা রাগ, আসলে অ্যাঙ্গারের ব্যাপারটা হয়তো এখানে অ্যান্সার হতে পারে। মানে তবে এখানে একটা ব্যাপারটা হচ্ছে যে অতিরিক্ত রাগ কিংবা বিরক্তি বোঝাতে মূলত হচ্ছে কি রিজেন্টমেন্ট কিংবা আসলে ইন্ডিগনেশন আমরা বলতে পারি। সো দুটোর সাথে যদি কম্পেয়ার করি, সেক্ষেত্রে আসলে আমাদের ইন্ডিগনেশনটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই ক্ষেত্রে। 7 নম্বর প্রশ্ন যদি আমরা যে হুইচ ফ্রেজ কন্টেন্স ওয়ার্ডস অপোজড টু ইচ আদার ইন মিনিং। ওকে, এখানে আসলে যে অর্থগুলো আছে সেগুলো আসলে কোন অপশনের মধ্যে কি চাচ্ছে? একটা বিপরীত চাচ্ছে। এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে যে 11 নম্বর অ্যান্সার। রিপ্রোডাকশন এবং ডেথ, অর্থাৎ জন্ম মৃত্যু, একটা একটি কি বিপরীত। হিট ডাস্টের সাথে কোনো সম্পর্ক নাই। ইমার্জ অ্যান্সার অলমোস্ট দুটো অর্থ একই রকম, হোপ এবং অ্যাসপিরেশন, এবং দুটো অর্থ ঠিক একই রকম। 8 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, যে অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রোটেট শব্দটি কি চাচ্ছে? অ্যান্টোনিয়াম চাচ্ছে।
আমরা জানি যে রোটেট, এটা বিশেষ করে আমরা মোবাইলে দেখবো যে রোটেট মানে কি আসলে ঘোরানো, হ্যাঁ, এটা জিনিসকে ঘোরানো। সো এটা অ্যান্টোনিমটা কি হবে, যে অ্যান্টোনিমটা হচ্ছে কি স্টে, অবস্থান করা, মানে কি এটা ঘুরছে না, মানে এক জায়গায় স্থির আছে, সেই জিনিসটাকে আমরা বলতে গেলে আমরা স্টে বলতে পারি। এছাড়া টার্ন, স্পিন বা হুইল, কিন্তু অর্থ ঠিক একই রকম, যে সবগুলো কি অর্থাৎ ঘুরতেছে, হ্যাঁ, এরকম এসবগুলো অর্থ ঠিক একই রকম বোঝায়। পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, যে 9 নম্বর প্রশ্ন, যে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিমেম্বার। রিমেম্বার শব্দটির অর্থটা কি? রিমেম্বার শব্দটা হচ্ছে আসলে মনে করা, ঠিক আছে, এটা আমরা সবাই জানি যে রিকালেক্ট, এটির অর্থ হচ্ছে এটির অ্যান্সার, এবং রিমেম্বার একই রকম। ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া, মেমোরি হচ্ছে কি আমাদের স্মৃতি, কলাপ হচ্ছে কি কাউকে ফোন দিয়ে কাউকে ফোন দেওয়া, হ্যাঁ, কাউকে ফোন দিয়ে যোগাযোগ করা যে ব্যাপারটা, সেটাকে আমরা কলাপ বলতে পারি। দেন পরের প্রশ্ন 10 নাম্বার, চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড রিইম্বার্স। রিইম্বার্স শব্দটি কি চাচ্ছে এখানে? সিনোনিম চাচ্ছে। রিইম্বার্স শব্দটা হচ্ছে পরিশোধ করা, ওকে, পরিশোধ করা, পরিশোধ করা। এই যে আমরা যদি সহজ করে অ্যান্সার দিই, তো রিফান্ড, কাউকে রিফান্ড মানে কি কাউকে ফেরত দেওয়া, পরিশোধ দেওয়া, পরিশোধ করা বলতে কি বলে থাকি আমরা আসলে? রিফান্ড বলে থাকি। রিকালেক্ট মানে কি পুনরায় কালেক্ট করা, রিটার্ন বা রিনাউন মানে কি বিখ্যাত, এগুলো আমাদের একটা অ্যান্সার না। 11 নম্বর প্রশ্ন, যে 11 নম্বর প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কোরাম। একদম যদি আমরা সরাসরি অ্যান্সারে চলে যাই, যে রিকোয়ার্ড নাম্বার। আমার একটা খুবই এটাকে কি বলে পরিচিত একটি শব্দ, যে কোরাম, এটি আসলে মূলত ব্যবহৃত দেখবেন যে জাতীয় সংসদের যে কোরাম, অর্থাৎ কি একটা রেকর্ড নাম্বার, একটা সংখ্যা প্রয়োজন, হ্যাঁ, এই যে একটা কোরাম দরকার আমাদের, যে মিনিমাম 60 জন হইতে হবে, হ্যাঁ, একটা ফিক্সড একটা নাম্বার এখানে যে বলা হয়, যে রিকোয়ার্ড যে নাম্বার, প্রয়োজনীয় যে সংখ্যাটা, সেই জিনিসটাকে মূলত হচ্ছে কি কোরাম বলা হয়। 12 নম্বর যে প্রশ্ন, যে সেটা হচ্ছে যে রিপালস। রিপালস শব্দটি অর্থটা কি? রিপালস শব্দটির অর্থ হচ্ছে বিকর্ষণ, হুম, বিকর্ষণ। এবং এটির যে অ্যান্টোনিম, সেটি অ্যান্সারটা হচ্ছে অ্যাট্রাক্ট, মানে কি কাউকে আকর্ষণ করা। রিসাইড মানে হচ্ছে বসবাস করা, এমফাসিস মানে হচ্ছে কি জোর দেওয়া, অ্যান্ড দেন হচ্ছে কি ইম্পালস। ইম্পালস শব্দটির অর্থ হচ্ছে আবেগ, ইম্পালস শব্দটির অর্থ হচ্ছে কি আবেগ। পরবর্তী প্রশ্নে যাই, যে 13 নম্বর যে প্রশ্ন, যে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ রিজিড। রিজিড শব্দটি কি চাচ্ছে এখানে? অ্যান্টোনিম চাচ্ছে। রিজিড শব্দটির অর্থ হচ্ছে যে কঠোর, হ্যাঁ, কঠোর মানে অনেক বেশি মানে কি বলে এটাকে যে উগ্র, হ্যাঁ, বা এটাকে কি বলতে পারি আমরা, হার্শও বলতে পারি কাইন্ড অফ। সেটি অ্যান্সারটা হচ্ছে যে কি ল্যাক্স। ল্যাক্স শব্দটির অর্থ হচ্ছে শিথিল, মানে অনেক একেবারে কাঠখোট্টা না, হ্যাঁ, কিন্তু শিথিল। বাকিগুলো অর্থ যদি আমরা দেখি, যে এটা এখানে এটা হবে অস্টার, অস্টার হবে স্টিফ, এবং রিগোরাস, এই সবগুলোর অর্থ ঠিক একই রকম, কঠোর, কিংবা আমরা এটাকে বলতে পারি যে উগ্র, ওকে। 14 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্যাংশন। স্যাংশন করা কি মানে? একটা জিনিসকে অনুমোদন দেওয়া, হ্যাঁ, অথরাইজেশন, এটাকে যদি বলি যে আমরা একেবারে অথরাইজেশন। ভেরিফাই মানে কি একটা জিনিসকে ভেরিফাই করা, মানে এটাকে ডাবল চেক দেওয়া, সহজ করে যদি আরেকটু বলি, যে যাচাই করা আর কি। প্ল্যান মানে হচ্ছে প্ল্যান, প্রোহিবিট মানে হচ্ছে কি নিষিদ্ধ। 15 নম্বর প্রশ্ন, যে সিনোনিম অফ সিকিউরিটি। সিকিউরিটি শব্দটির অর্থটা কি? যে আসলে নিরাপত্তা, সেফটি এন্ড সিকিউরিটি, যে আমরা যে বলি কথায় কথায়, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। সিক্রেসি মানে হচ্ছে কি গোপনীয়তা। স্ট্রেংথ মানে কি এটাকে কি বলে আমার স্ট্রেংথ, যে শক্তি, হ্যাঁ। প্রোটেক্ট মানে হচ্ছে রক্ষা করা। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের ক্লাস। খুব দ্রুত ক্লাসটা শেষ করতে পেরেছি। আর তুলনামূলক সহজ সবগুলো অপশন ছিল। তারপরে যদি আমাদের এখানে কোনো প্রশ্ন, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, সেক্ষেত্রে আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমাদের চ্যানেল, আমাদের এই যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের বেল বাটন ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের হচ্ছে গিয়ে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। পরবর্তী ক্লাস অর্থাৎ 14 নম্বর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ।